নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে নরম তুলতুলে পুর পিঠের রেসিপি, মানে ভাপা পুর পিঠে বা সেদ্ধ পুর পিঠে, যেটা সাধারণত আমরা বানিয়ে থাকি চালের গুঁড়ি বা সুজি দিয়ে। আজকে যেটা শেয়ার করব সেটা কিন্তু বাড়িতে যদি চালের গুঁড়ি বা সুজি না থাকে তবুও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। অল্প উপকরণ দিয়েই তৈরি, ভীষণ টেস্টিও হয় খেতে। এর জন্য প্রথমে পুরটা আপনাদের দেখায় কিভাবে রান্নার ঝামেলা ছাড়া পুর তৈরি করা যায়। বাড়িতে যদি শুকনো গুড় থাকে এভাবে গুঁড়ো করে নেবেন, আর দরকার মতো নারকেল নিয়ে নেবেন। মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেই মতো গুড়টাও কম বেশি করে নেবেন। নারকেল আর গুড়টা হাতে করে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দর পুর পিঠের পুর তৈরি হয়ে যায়। সবসময় যে রান্না করেই তৈরি করতে হবে এমন কিন্তু নয়। তো পুরটা আমি একেবারে ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি চিঁড়ে। এখানে আমি একটা 250 ml কাপের 2 কাপ চিঁড়ে নিয়ে নিলাম। চিঁড়েটাকে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে, 1 থেকে 2 বার ধুলেই যথেষ্ট। ধান টান যদি থাকে একটু বেছে ফেলে দেবেন। তো এর মধ্যে দেখুন ধুয়ে নেওয়ার পরে জল কিন্তু নেই, একেবারে অল্প একটু, মানে ধোয়ার পরে যে জলটা লেগে থাকে সেটাই রয়েছে। সেটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এই জলটা টেনে নেওয়া পর্যন্ত একটু রেস্টে রেখে দিন 5 থেকে 7 মিনিট, যাতে চিঁড়েটা একটু নরম হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পরে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। সেই সঙ্গে আমি আপনাদের দেখাচ্ছি চিঁড়েটা কতটা নরম হতে হবে। দেখুন যেইভাবে হাতে করে চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে, সহজেই কিন্তু ঘেঁটে যাচ্ছে চিঁড়েগুলো, দেখতে পাচ্ছেন। তো এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে চিঁড়েটাকে নিয়ে নিচ্ছি। এই চিঁড়েটাকে আপনি মানে হাতে দোলেও কিন্তু তৈরি করতে পারেন ডোটা, কিন্তু মিক্সার গ্রাইন্ডার হলে সহজে হবে। অল্প একটু জল দিয়ে, যতটা কম জল দেওয়া যায় সেই রকম একটা অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে। এবারে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ মতো, আর দেব স্বাদ মতো নুন। এখানে নুন দিচ্ছি প্রায় 1/3 চা চামচ, আর দেব মানে স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একটু গুঁড়ো দুধ আমি অল্প পরিমাণেই দিচ্ছি। এটা আপনি একেবারে স্কিপও করতে পারেন বা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। বেশিক্ষণ ঘোরানোর খুব একটা দরকার নেই, একেবারে চিটচিটে একটা ডোর মতো কিন্তু পেস্ট তৈরি হবে। দেখুন ঠিক এইরকম, যতটা সম্ভব কম জল দিয়ে কিন্তু তৈরি করতে হবে। আমি একেবারেই মানে কি বলবো, চা চামচের 4 থেকে 5 চা চামচ জল দিয়ে পেস্টটা বানালাম। এবার একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে অ্যাড করছি এর সঙ্গে 2 চা চামচ ময়দা। বেশি পরিমাণে একেবারেই দেওয়া যাবে না, অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম 2 চা চামচ। এবারে হাফ চা চামচ মতো এখানে আমি ঘি অ্যাড করছি। এই ঘিটা মানে পিঠেটার ফ্লেভারটাকে অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করব। ভীষণ চিটচিটে হবে এই ডো, একেবারে ঘাবড়াবেন না বা ভয় পাবেন না, পিঠে দারুণ সুন্দর তৈরি হবে এই রকম ডো দিয়ে। তবে যদি মনে হয় খুব বেশি নরম লাগছে তাহলে আপনি এর সঙ্গে আরও 1 থেকে 2 চা চামচ ময়দা অ্যাড করে দেবেন, কিন্তু 3 থেকে 4 চা চামচের বেশি একেবারেই নয়। মানে 250 ml কাপের 2 কাপ চিঁড়ের জন্য। আরও অল্প একটু ঘি এখানে আমি দিয়ে ডোটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত ডো কিন্তু চিটচিটেই থাকবে, তো সেটা একেবারেই কিন্তু সুজি বা চালের গুঁড়ির ডোর মতো হবে না। এরকম একটা ডো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই হবে। আর সাইড থেকে একটু বাড়িতে যদি স্ক্র্যাপার থাকে তাহলে সেটা দিয়ে একটু যতটা সম্ভব ডোটাকে একটা জায়গায় করে দেবেন যাতে ডো কম নষ্ট হয়। এবারে এটাকে এরকম অবস্থাতেই একটা জায়গায় করে ঢাকা দেওয়ারও দরকার নেই, মিনিট 5 রেস্টে রেখে দেবেন। 5 মিনিট মতো পরে এবারে আমি ফিরছি বন্ধুরা, হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে চিটচিটে ডোটা হাতের মধ্যে না লাগে। এবারে ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিতে হবে। যেরকম সাইজের আপনি পিঠে বানাতে চাইছেন সে মতো ডো নিয়ে ঠিক যেভাবে আপনি পুলি পিঠে বানান সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তবে এখানে ডোটা কিন্তু মানে চালের গুঁড়ি বা সুজির ডোয়ের মতো এতটা স্মুথ নয়, হালকা এর মধ্যে দানা দানা থাকবে। তাতে কোনো সমস্যা নেই বা পিঠে খাওয়ার সময় একেবারে খারাপ লাগবে না, বরং আপনার বেশি ভালো লাগবে এই পিঠেটা খেতে। এবারে যেরকম প্রয়োজন সেই মতো পুর দেবেন, দিয়ে ঠিক পুলি পিঠের যেরকম একটা শেপ হয় সেই মতো শেপ দিয়ে দিতে হবে। আর অবশ্যই মুখটাকে ভালো করে সিল করবেন, কোনোভাবেই যেন ফাঁকা না থেকে যায়, তাহলে কিন্তু ভাপাবার সময় পিঠেগুলো ফেটে যাবে। এই পিঠে কিন্তু চালের গুঁড়ি বা সুজি দিয়ে তৈরি পুর পিঠের থেকে একটু বেশি ফোলে,
মানে যখন ভাপানো হয়, তাই অবশ্যই আপনাকে মুখটা ভালো করে সিল করে দিতে হবে। ঠিক দেখুন যেরকম আমি করেছি এইরকমভাবে পিঠেগুলো তৈরি করতে হবে। তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই ডোটা দেখতে এরকম, অনেকের মনে হতেই পারে যে পিঠেটা বানাতে অসুবিধা হবে, একেবারেই কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু পিঠেটা তৈরি করে নেওয়া যাচ্ছে। শুধুমাত্র ডোটাকে একটু রেস্টে রেখে দিলেই সেট হয়ে যাবে। তো একই রকমভাবে কম বেশি করে পুর দিয়ে পিঠেগুলো তৈরি করতে হবে। আর এই পিঠে বন্ধুরা চিড়ে দিয়ে তৈরি করার কারণে এত টেস্টি হয়। তো এখানে পুর যদি আপনি কম দিয়েও তৈরি করেন তাও কিন্তু খেতে সমানভাবে ভালো লাগবে। তো সবগুলো একই রকম করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, জানি না আপনারা এর আগে এভাবে বানিয়েছেন কিনা, আমি একেবারে প্রথমবারের জন্য এটা চেষ্টা করলাম, ভীষণ ভালো লেগেছে, মানে বানিয়ে আমি খুবই সন্তুষ্ট, তাই শেয়ার করতে এলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। সবগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে স্টিম করার পালা। তার জন্য গ্যাসে একটা বড় প্যানে জল দিয়ে দিয়েছি, প্রায় 1.5 থেকে 2 লিটার জল দিয়েছি। আর একটা স্টিম করার বাসন তো অবশ্যই লাগবে। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল যদি ফুটতে টাইম লাগে, যেহেতু ঠান্ডা, একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু জলটা ফুটতে শুরু করবে। জলটা এরকম ফুটতে শুরু করলে স্টিম করা বাসনে পিঠেগুলো দিয়ে বসিয়ে দিতে হবে। আর আরেকটা জিনিস, এই পিঠেগুলো কিন্তু একটার উপরে আরেকটা দিয়েও স্টিম করা যায়। আমি আগেই বলেছি প্রথমবার ট্রাই করেছি, তাই আমার মনে হয়েছে কি হয় দেখি, সেই কারণে আমি একটার উপর একটা দিইনি, অল্প করে দিয়েই আমি স্টিম করছি। 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে স্টিম করে নিয়েছি। এবারে হয়েছে কিনা দেখার জন্য আঙুলে একটু জল লাগিয়ে এভাবে পিঠের ওপরে দেবেন, দেখবেন একেবারে চিটচিটে ভাব কিন্তু থাকছে না, তার মানে পিঠে একেবারে রেডি। 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দেখুন পিঠে একদম এতটুকু বসে যায়নি, তাই একটার উপরে একটা দিয়েও কিন্তু এটা স্টিম করা যাবে। তো আমি প্রথমবারে রিস্ক নিইনি। তো দেখুন একটা একটা করে পিঠে আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকিগুলো একই রকম করে স্টিম করব। আর যে পরিমাণটা আমি আপনাদের দেখিয়েছি টোটাল, তাতে 17 থেকে 18টা পিঠে হয়েছে এবং বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন। ছোট ছোট বানালে এখানে 20 থেকে 25টা মতো পিঠে অনায়াসে তৈরি করা যাবে। তো আপনার প্রয়োজন মতো পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। ভীষণ টেস্টি একটা পিঠে, বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।